মিলন হবে কতদিনে ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে দেখা যায় গোড়া হাসপাতালে পৌঁছে ফোনে কথা বলতে বলতে ভেতরে ঢুকে বলে সে এসে গেছে এবং সঞ্জয়ের কেবিনে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই এলা হাসপাতালের বারান্দায় লুকিয়ে থেকে গোড়াকে দেখে ফেলে। তখনই এলা মনে মনে ভাবে সে গোড়াকে ছেড়ে এলেও কেন যেন এখনও তাকে ভুলতে পারছে না। এরপর একটু মোড় ঘুরিয়ে আমরা দেখতে পাই মৈনাক তার লাল গাড়িতে বসে ফোনে কথা বলে প্ল্যান ঠিক করছে। তখনই মৈনাক বলে গোড়া যেন কোনোভাবেই সন্দেহ না করে এবং পুরো কাজটা সাবধানে করতে হবে। এদিকে এলা সবকিছু দেখে বুঝতে পারে কিছু একটা খারাপ হতে চলেছে। পরবর্তীতে আমরা দেখতে পাই মৈনাক একজন ইলেকট্রিশিয়ানের সাথে দেখা করে তাকে টাকা দিয়ে কাজ বুঝিয়ে দেয়। তখনই ইলেকট্রিশিয়ান আশ্বাস দিয়ে বলে সে কাজ ঠিকমতো করে দেবে। এদিকে এলা আড়াল থেকে তাদের ছবি তুলে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই গোড়া রিসেপশনে গিয়ে এলার খোঁজ নেয়। তখন গোড়া বলে এলা বোস কি এখানে এসেছিল? তখন রিসেপশনিস্ট জানায় এলা চাকরির জন্য আবেদন করেছিল, কিন্তু তেমন যোগ্যতা নেই। তখনই গোড়া বলে সেই চাকরিটা যেন এলাকেই দেওয়া হয় এবং সে নিজেই এইচআরের সাথে কথা বলবে, তবে এলাকে যেন কিছু না জানানো হয়। তখন রিসেপশনিস্ট সম্মতি দেয়। এরপর আমরা দেখতে পাই গোড়া সঞ্জয়ের কেবিনে গিয়ে অফিসার সামন্তের সাথে কথা বলে। তখন অফিসার সামন্ত সন্দেহ প্রকাশ করলে গোড়া নিশ্চিতভাবে বলে অপরাধী আসবেই এবং ক্যামেরা প্রস্তুত রাখতে বলে। এদিকে আমরা দেখতে পাই ইলেকট্রিশিয়ান শর্ট সার্কিট করে পুরো ফ্লোরে অন্ধকার ও বিশৃঙ্খলা তৈরি করে। তখনই এক নার্সের ছদ্মবেশে নেহা সঞ্জয়ের কেবিনে ঢুকে ইনজেকশন দিতে যায়, কিন্তু ঠিক তখনই গোড়া তাকে হাতে নাতে ধরে ফেলে এবং বলে সঞ্জয়ের সময় শেষ। পরক্ষণেই ধস্তাধস্তির মধ্যে নেহা পালিয়ে যায়। এরপর সিসিটিভি ফুটেজে দেখা যায় আততায়ী একজন মহিলা। তখন অফিসার সামন্ত বলে মৈনাক জড়িত থাকতে পারে, তবে সে নিজে নয়, অন্য কাউকে দিয়ে কাজ করিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই এলা স্কুটার নিয়ে মৈনাক ও নেহার পিছু নেয়। তখন নেহা বলে এটা গোড়ার ফাঁদ ছিল এবং সে ভুল করে ফেঁসে গিয়েছিল। ঠিক তখনই এলা তাদের সামনে এসে দাঁড়ায়। তখন মৈনাক ব্যঙ্গ করে কথা বললে এলা জবাব দেয় এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেয়। তখন নেহা বলে গোড়ার জীবনে সেই থাকবে, কিন্তু এলা তাকে বুঝিয়ে দেয় যে জোর করে ভালোবাসা পাওয়া যায় না। এরপর এলা সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই গোড়া বাড়িতে ফিরে রেকুর কাছ থেকে একটি খাম পায়। তখন রেকু বলে চিঠিটা এসেছে। তখন গোড়া ছবি দেখে বুঝতে পারে নেহাই এই ঘটনার পেছনে এবং ভাবে তাকে কে সাহায্য করছে, সম্ভবত এলা। শেষ সিনে আমরা দেখতে পাই মিস্টার সেন এলার কাছে ক্ষমা চান। তখন মিস্টার সেন বলেন তিনি তার ছেলেকে ঠিকভাবে মানুষ করতে পারেননি। তখন এলা আবেগে বলে সে এই পরিবারকে ছেড়ে যাবে না এবং সব ঠিক হয়ে যাবে। সবশেষে এলা মনে মনে প্রতিজ্ঞা করে যে সে মৈনাক রায়ের সত্য সামনে আনবে এবং সঞ্জয়কে ন্যায় বিচার পাইয়ে দেবে। এইভাবেই পর্বটি শেষ হয়। এই ছিল মিলন হবে কতদিনে ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।